নিয়মের বাইরে একটা পা আমি যাব না। আন্দোলনকারী ছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। ফ্যাসিস্ট নো। আমি এই যে এইভাবে তোমরা যেভাবে আসছো, তোমরা যেভাবে কথা বলছো, এই মিডিয়াটাই প্রত্যেকটা সাধারণ মানুষকে দেখাও একটা উপাচার্য কয়দিন ধরে দাঁড়িয়ে আছে। কোন উপাচার্য পাইছিলা? এই যে আগের উপাচার্য এখানে সব বাচ্চাগুলা মারতেছিল, ওই লোকটা বসেছিল ভিতরে। আর আমি তোমাদের সাথে কার সাথে কাকে মেলাও? আমি এখানে দাঁড়াই, আমি দাঁড়া থাকবো। আমি রাস্তার আমি এগুলো ঘৃণা করি। নাটক না, নাটক তোমরা যেমন পারো, আমি নাটক, তোমরাও নাটক। আমি নাটকের লোক, আমি আন্দোলনকারী, এখনো আন্দোলনকারী। আঠারো মাসের এই দায়িত্বপ্রাপ্ত হওয়ার 18 মাসের এই সময়ের মধ্যে ক্যাম্পাসের যত বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, এগুলো যে তার ব্যর্থতা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, এটা স্বীকার করে, এই দায় স্বীকার করে নিয়ে তিনি একজন সৎ লোকের মতো পদত্যাগ করবেন। এবং তিনি গতকালকে সম্পূর্ণ নির্লজ্জতার প্রমাণ দিয়েছেন। তিনি পদত্যাগটা করেন নাই, তিনি উল্টা বলেছেন, তিনি ডিরেক্টলি বলেছেন আমি কোনো ভুল করিনি এবং জাহাঙ্গীরনগর কখনো ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করে না। এবং এই ধরনের মিথ্যাচার, এই ধরনের ভিত্তিহীন কথা বলা, এ ধরনের কথা বলে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে চাওয়া বা নিজের দায় এড়িয়ে যাওয়া, এগুলো একজন প্রক্টরের কাছে কোনোভাবেই কাম্য না। আমরা আমাদের প্রক্টরের পদত্যাগের দাবি সহ যে 6টি দাবি দিয়েছিলাম, যার মধ্যে প্রথমটি ছিল যে আসামিকে গ্রেফতার করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে, সেটিও করতে তারা ব্যর্থ হয়েছেন। জাহাঙ্গীরনগর আমাদের কাছে একটা অবশ্যই সেফ জোন। আমরা জাহাঙ্গীরনগরকে নিজের বাসার মতো মনে করি, সেইভাবেই চলাফেরা করি। রাত্রি 10টা-12টা আমাদের কাছে, মেয়েদের কাছে কোনো ইস্যু নয়। নিরাপত্তাহীনতায় আমরা কখনো ভুগিনি। সেরকম একটা জায়গায় এসে একজন বহিরাগত দ্বারা এরকম একটা ঘটনা ঘটে গেল, সেটা অবশ্যই খুবই ন্যাক্কারজনক। এবং এটার যে বিচার এখন পর্যন্ত হচ্ছে না, এত উত্তাল জাহাঙ্গীরনগরে এসে এত মানুষের এত দাবির জায়গা থেকে সেটার বিচার ব্যবস্থা এখনো কার্যকর হচ্ছে না, এটা অবশ্যই খুবই ন্যাক্কারজনক। সেদিনের পর থেকে 12 মের পর থেকে এখন পর্যন্ত আমাদের দাবি একটাই, যে ধর্ষককে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে। আমরা আলটিমেটাম দিয়েছিলাম 48 ঘন্টার মধ্যে, এবং না হলে যদি তারা ব্যর্থ হয় প্রক্টর পদত্যাগ করবে। এবং গতকাল মানে রাত 2টা থেকে আমরা এটার বিষয়ে আলাপ আলোচনা করতেছি। ভিসির বাসভবনে ছিলাম, কিন্তু ওনারা আসলে পদত্যাগ করতে রাজি হন নাই, বরং আমাদেরকে ষড়যন্ত্রকারী বলছেন। তো এখন আমাদের বর্তমান কর্মসূচি, আমরা বর্তমান প্রক্টোরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, প্রক্টর অফিসে তালা দেওয়া হয়েছে এবং আগামীকাল থেকে রেজিস্ট্রার মানে প্রশাসনিক ভবনে সব কাজকর্ম বন্ধ থাকবে। আমরা রেজিস্ট্রার বিল্ডিং অবরোধ করব। শিক্ষার্থীদের যে দাবি, এটা ন্যায্য। আমরা মামলা করেছি দুষ্কৃতিকারী যাকে তাকে গ্রেপ্তার করার জন্য এবং শাস্তি প্রদানের জন্য। 48 ঘন্টার একটা আলটিমেটাম ছিল, এটা শেষ হয়ে গেছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা চেষ্টা অব্যাহত রেখেছে। আর তারা এই কাল রাত থেকে আজকে এই সময় পর্যন্ত এখানে অবস্থান করেছে এবং দাবি জানিয়েছে। আমরা যেটা বললাম যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, তাহলে অভিযোগ যেটা করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরও বক্তব্য জানতে হবে যে অবহেলাটা কোথায় হয়েছে। সেই জন্য একটা প্রক্রিয়া আছে, তদন্ত কমিটি করে আমরা দোষীকে আসলে চিহ্নিত করব। এই সময়টা আমি চেয়েছি। আর আন্দোলনকারীদের পক্ষ থেকে তারা বলেছেন যে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা চাই যে এ বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত হোক এবং দুষ্কৃতিকারী ধরা পড়ুক।